বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সবার সম্মানিত চোরের মধ্যমণি মুই নিজেই। হাতে তাল দাও। এই রম্বাক কই দেওয়া লাগছে। আজকের আমরা কির জন্য এখানে সমাবেত হইয়েছি এটা তো সবারই অবগত আছে নাকি? আজকে সবাই উপস্থিত আছেন খাজুরার সিদ্দিক চোরের একমাত্র কনিষ্ঠ পুত্র গরু চোরের ইনচার্জ সম্রাট চোরা। এখানে আরো উপস্থিত আছেন বুরগুনা নিবাসী এউলিবুনিয়ার মুরগি চোরের প্রধান আকর্ষণ জনাব হাবলু। তুই নমস্কার দাও, তুই কি হিন্দু না পুরুষ? সম্মান জানাইলাম। যাই হোক, আরো উপস্থিত আছেন আমাদের এখানের মহিলাদের বিভিন্ন সময় তার নাক কান গলা হাতের চুরি কানবালা যে ছিনতাই করে আনে, চুরি করে আনে। হ্যাঁ, অনেক মহিলা গো, সে কিন্তু জোতার বাড়ি পিসের বাড়ি অনেক কিছু খাইছে, ইজ্জতের উপরে কোনো ই নেই। যাই হোক, আমরা আমাদের প্রধান পরিকল্পনা হইল এইবার আমরা যে 5 তারিখের পর আমরা যে চুরি ছেঁচড়ামি যা কিছু করছি কিন্তু আমাদের কোনো লাভ হয় নাই, খাইয়ে পড়িয়ে মোটামুটি হোমান চলছি। কিন্তু এইবার আমাদের পরিকল্পনা ভারত পাকিস্তান যদি কোনো কায়দায় যুদ্ধ লাগিয়ে যায় তখন কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। কি করবো? আমরা যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপাইয়ে পড়বো। হ্যাঁ, না, আমাকে বাংলাদেশের উপর যদি কোনো আক্রমণ পড়ে তখন আমরা পাল্টা একটা আক্রমণ এটা আমরা করবো পরে। কিন্তু ওই সব চিন্তা ভাবনা করি আমাকে লাভ নাই। কিন্তু আমাকে ওই যুদ্ধ চলাকালীন কি করতে হইবে এটা নিয়ে আমাকে ভাবতে হইবে। কি করতে হইবে? ভাবতে হইবে। ওস্তাদ, আমি একটু কথা কমু। ওই যে 4 পেজটা রকেট যে ওরা যে ফায়ার করে তলে হেলাই দিয়েছে, মুই কি যাই ওগুলো চুরি করে আনবো? তোমার এটা নিয়ে ফাজলামি করার দরকার নাই, ওটা আমি বুঝবো না, ও ব্যাপারে আমার পরিকল্পনা আছে। কিন্তু আমাদের এইখানে তৈরি হইতে হবে যার যা কিছু আছে, বস্তা দাহান সেনা শাবল আতুর যা আছে এগুলো লইতে হবে। কারণ কি, ওই যুদ্ধ যখনই বাঁচবে তখনই কিন্তু বিভিন্ন রকমের রকেট, লান্সার, হেলিকপ্টার, তারপরে তোমার কি বলে ক্ষেপণাস্ত্র, এইসবের মালামালগুলো আমরা ওই খোসা মোসা টোয়াইতে হইবে। ওস্তাদ, মোর একটা কথা। কি কথা? এই যে ভারত পাকিস্তান যুদ্ধ চলবে, হ্যাঁ তো কত মানুষ মরবে, মোরা এর মধ্যে কেমনে চুরি হরমু? তোমার এই চিন্তা ভাবনা করে তো লাভ নাই। তোমার নাহান মানুষ যদি 2 সেট 10-20 হাজার মরে যায় ওদিকে তুমি তাকাবা না। তুমি তাকাবা তুমি কিভাবে বাঁচবা, তুমি কিভাবে খাইয়ে মরে ভালো থাকবা, তুমি শেষ হয়ে যাও আর মানুষ জেমে যাও, ওই দরকার নাই। কারণ ওই ভাঙ্গারি খোসা মোসা যদি তুমি টোয়াও আর তুমি যদি এগুলো চুরি চেষ্টা করে আনতে পারো তুমি কিন্তু বিশাল লাভবান হবা। কেমনে লাভবান হবা? তুমি এগুলো এক জায়গায় ই করবা। আমরা ট্রাক ভরিয়ে জয়সর লই যাবো। জয়সর যদি না বেচতে পারি অনেক দাম কম পায়, আমরা লই যাম কমে ঢাকা দোলাইকেল। আমাদের ধান্দা থাকবে কি, একটা বোম মারছে আমরা আসতে ওইটারে যদি ওটা বাস্ট হয়ে যায় যাইবে, আর যদি মনে করো না বাস্ট হয় ওইটারে আমরা অন্য রাষ্ট্রে আবার বেচবো। রকেটগুলা যেগুলো বাস্ট হইবে না, যেগুলো হইবে না, ওগুলো আমরা নিয়ে মনে করো ওটা একটু কেরাস্তাল দিয়ে ধুয়ে টুইয়া আমরা মনে করো অন্য একটা রাষ্ট্রে বেচছিলাম। তাহলে আমাদের কি হইলে এক গুলিতে 2 পাখি শিকার হয়ে যাবে। কারণ আমরা একদিকে যেটা নষ্ট ওইটা ভাঙ্গারি হিসেবে ব্যবহার করে বিক্রি করে এলাম, আর যেটা ভালো ওইটা আমরা সুন্দর করে আবার রিপেয়ারিং করিয়া অন্য রাষ্ট্রে বিক্রি করে এলাম। ঠিক আছে? আর এই বিষয়ে আরো বিস্তারিত আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন একজন বিশেষজ্ঞ লোক আমি আনতে আসি। তোমাদেরকে বিভিন্ন রকমের তারা প্রশিক্ষণ দেবে কিভাবে তুমি একটা মানুষ ঘুমাইয়ে থাকবে, হ্যাঁ, তার টাকা পয়সা ওই মানুষটার কলজেটা লই যাবা কিন্তু মানুষটা আলাপ পাইবে না, বেনে লুটে দেখবে আর কলজে নাই। Stop writing bombache sir. Bombache sir, আমি কমে লইছেন। পাহালার ফেলা কেডা bombache? I am পটকা হেলাল। সরি ওই পটকা হেলাল স্যার। কোন রুমবার মধ্যে লইছেন? এইর মধ্যে মানে আইতে রে। সর্বনিম্ন আপনি 5 স্টার হোটেল জোগাড় করবেন। এই এরপর যদি হ্যাঁ না হয় তাহলে এসি এলা ওই সেলুন। এ খয়রাত হেলার ফেলা এ তুই কেডা তোরে মুই চিনি না। এ তুই যেন গেল বছর 5-6টা গরু চুরি হয়ে দড়া খাই এবার কেন খাইলি মানে হেই তুই না। আর তোর বাহে কি ডাললে মতি চোরা মতি হ্যাঁ কিন্তু মান সম্মান আনলে হে চোর জগতের শ্রেষ্ঠ আনলে আর তুই আর মান সম্মান খুঁজ না। আর হন মোরা আইসি কমবে এটা তোমার মাথায় রেহা লাগবে না। মোরা আইসি চোর প্রশিক্ষণ দিতে আমরা 5 স্টার হোটেল দামে চোরে কেনুর ছোটে বাঁচবে
আর এসি সেলুন মারাও জীবনে বাহির বসে এসি সেলুনে ঢোকছো আট কয়টা টাকা দেবে এই লইয়া কয়টা ডাল বেদ খাই বাড়ি দিমুলা হ্যাঁ দেবে তো আড়াইশোর উপরে তো আর উঠবে না আড়াইশ তোর বাহির বসে কামাই আছো নল্লোর ফোন নল্লো আমার ফোন এই বানাই নেবিরি আনছিলা ওস্তাদ পাতা শেষ। তেরি শেষ হয়ে গেছে এটা আগে কবা না তুমি কি ওই পানি আনছিলা না বস আনতে মনে নাই। থাকবে কি আছে তোমাকে কোনো লম্বা মনে চায় না সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে সম্মানিত উপস্থিতি এই মঞ্চে এখন উপবিষ্ট হয়েছেন বিশিষ্ট নেপাল থেকে আগত সুরের বিশেষজ্ঞ বিশিষ্ট হলে আমায় কিরাম ওস্তাদের নাম জানেন কি পটকাহের লাল পটকাহের লাল আন্তর্জাতিক পর্যায়ে তার বিশিষ্ট খ্যাতিমান সম্পন্ন আছে বহুতবার সে জোতা পিজান খাইছে পিছিয়ে দিয়ে লড়ান খাইছে বহুবার পরিচয় ঠিক মতো না আমি যেন ওই যেন 80 বছরের মহিলার মামলা খাইলাম এটা দিল না তো বহুত রেকর্ড ভাই গেছে যাই হোক তোমাকে আমি কইছিলাম না যে একজন নেপালের বিশিষ্ট প্রশিক্ষক আমাদের মাঝে আইতে আছে এই কিন্তু আইয়ে পড়ছে পটকাহের লাল ভাই আপনার আসতে তো কোনো সমস্যা হয় না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি এখন এই মুহূর্তে আমাদের এখানে একটু বসেন রেস্ট নেন আপনার জন্য বিশেষ আয়োজন আছে বিশেষ সম্মানের সহিত আপনাকে আমরা বরণ করব বসেন আসতে একটু গরম লাগছে ডিসকাস্টিং ও ডিসকাস্টিং না যাই হোক তার গিরিশ দিয়ে লইতেন যাই হোক এখন মুই আইসি আম্মাকে মাঝে প্রশিক্ষণ দেওয়ার লাগে কিন্তু বিশ্রামেরও আগে একটু একটু আইসি আম্মের এলাকায় ঘোরারও তো বিষয় আছে লগে আরে আপনি এইটা নিয়ে কোনো চিন্তা করেন না সব ব্যবস্থা আছে আপনি ধৈর্য ধরেন রিল্যাক্স হন ঠিক আছে তাই বিশ্রামে চলে যাই আমি হ্যাঁ তোমরা সবাই যার যার মতো খাবার দাবার জিম্মে যা আছে সব রেডি করো হ্যাঁ তুমি আর লগে যাও তুমিও যাও আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ওলে আমায় কিরাম ওস্তাদ নাম জানেন কি পটকাহের লাল হালার ভালা পটকাহের লাল সরি হালার ভালা পটকাহের লাল এ মাদারের বাচ্চার আমার নাম পটকাহের লাল এ মাদারের বাচ্চা পটকাহের লাল ওকে আমার আত্মাল জানকা আমরা তো বুঝি আমরা ওই বক্তব্য এটি থাবরাম কানে কানে থাবরাম সংগ্রামী ও চোরবৃন্দ অনেক কষ্ট করি আমাদের মাঝে আমরা হাজির হয়েছি সুদূর নেপাল দিয়া এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধের চলতে আছে বোমাগুলো ফাটাইতে আছে এবং এই যে ড্রোনগুলো ফাটাইতে আছে এগুলো তো ফাটাইতে দেওয়া যাইবে না আরে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাইতে আছে আপনাগো মতো চোর বাটপার যারা আছেন তারা যদি বাচ্চা থাকতে এইগুলা ফাড়া লাগে ধ্বংস হয়ে যায় হলে কি মানিজ্যের থায় তাই এই সম্পর্কেই আসলে আলোচনা করার লাগে আমি আইছি এখন কিভাবে আপনারা ওই যে বোম এবং ড্রোন এবার মিসাইলগুলো আমরা ধরিয়ে ব্যাগে পারবেন এই প্ল্যান করবেন কীরম করবেন সেইটা আমি বুঝাইতেছি আমার ওস্তাদ জেমস রকেট আমাকে পাঠাইছে হ্যাঁ তার নাম বলতে গেলে আমার সবসময় বুকে চুমা দেওয়া লাগে কিন্তু আমি দিলাম না যাই আমাকে কোনো প্রশ্ন থাকলে বলেন আপনি হ্যাঁ এক নাম্বার প্রশ্ন হইলে আপনি সেই ছিলেন না শুনেন না আমরা স্টাইল বেটা তোর নজরে তলে যাতে বেটা আমাকে প্রশ্ন থাকলে করেন ওস্তাদ তাই ওই যে আম্মেগো বসে আইবে হে কমবে হে বর্তমানে বঙ্গোপসাগরের মাঝখানে একটু নিচে নামাও একটু সমুদ্রটা দেখতে দেখতে যাই এই নিচে নামাইলাম চালাও ভালোই লাগতে আছে পানি হ্যাঁ সমুদ্রটা একটু দেখি বহুত দিন হয়েছে সমুদ্রটা দেখি না রে খোদা আরে কি হয়েছে আবার কি হয়েছে মনে হয় তেল শেষ হয়ে গেছে আরে ডাহাই তো কয় কি তেল বড় আর কপাল এইনি যদি ভাঙ্গি ছুটিয়ে পড়ে এই সাগরের মধ্যে আমি আর জীবনে বাড়ি যাইতে পারবো না আরে বাড়ি যাইতে পারবেন না কইছ কেডাই দেন ব্যাকআপ লই আইছি আমি আরে ডাক খাইতে আবার তেল আরে কপাল যদি এই সাগরের মধ্যে আমি যদি ভাঙ্গি ছুটিয়ে পড়ে এই আটলান্টিক মহাসাগরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো হ্যাঁ
এই যে ভালো ভালো চালাও 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 আনকে পানির লাগতে চালাও না ওই না একটু উঠতে চালাও আবার ঢেউতে বাড়ি লাগতে পারে জঙ্গলে যাবো জঙ্গলে হ্যাঁ চালাও চালাও সাবগান্ডার উঠতে যাই একটু আচ্ছা ওরে খোদা দুর্নীতির স্বভাব বিউটিফুল হ্যাঁ সাবগান্ডার উঠতে নাও 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 এখন কি ল্যান্ড করব হ্যাঁ হ্যাঁ করো 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 এই দিকে দিয়ে করো ও ইউ স্নেগা আমার নামটা ভুল কোন কি লাগে আমার নাম সেনে আগা ও দ্রুসিং পুরো পুক পুক আয় আমরা সোহে যাইনে ভালো আছে আমরা তো চশমা পরা আর লন তাতে লন লেটস গো চলেন রকেট পরি থাক দূর ও বাস এ নয় নাকি লিখ গিয়া আরে আইবে ধৈর্য ধরো আইয়ে পড়বে সময় মতো আর আই পড়বে বস হারা কি প্লেনে আইতে আছে আরে না পেলে নাইবেন হারা বিশেষ আধুনিক পদ্ধতিতে আইবে বিশেষ তো বিজ্ঞানী না খারাই থাকতে থাকতে হুট কি হয়ে গেছে আর ভালো লাগে না পাবে তো Hi, nice to meet you. I am Zeus Rocket দাঁড়াও। of Bangladesh Biman. Yes. যাই হোক আপনারা আইছেন যে পথে আনবে কোনো ঝামেলা তো হয় নাই দুপুরে কাল খাওয়া দাওয়া হয়েছে No. Thank you. আরে খাওয়া দাওয়া কেন হইবে আপনি ধারে আইছে আপনার একটু ভালো মন্দ হ্যাঁ ভালো মন্দ মিডিয়া আলু আর সিঙ্গল মেস আছে খাইবেন না তাই বোতল হয়ে খাওয়ান না কিছু আনছেন হ্যাঁ বোতল করে খাইনি কেন আনবো এটা করে কেরাসিন তেল আনছিলাম কেরাসিন ডিজেল দিলে ভালো হইতে না খাইতে পারছেন কি আরে আমাকে ওই যে রকেটটা একটু ডিস্টার্ব বললে মাঝখানে সেটাই আমরা দিছি দিয়ে ব্যাকআপ রাখছিলাম আর কি ও আচ্ছা হালার ফলা বাদ দাও যাই হোক এখন আপনাদের কিভাবে সেবা যত্ন করতে পারি এখন চলেন তাইলে আমরা যাইয়া একটু রেস্ট নেবেন অনেক দূর দিয়ে আসছেন অনেক পরিশ্রম হয়েছে না হ্যাঁ পরিশ্রম হয়ে গেছে বেমালা ওদিক দিয়ে আওয়ার সময় ওদিকে আবার ওই যে দেখি যে রকেট একটা উড়িয়ে যায় ওই মনে হয় যে ওই দেশে মারে ভারত দিয়ে পাকিস্তানে মারে মানে আমি গেডি দিয়ে ধরিয়ে এরকম হরিয়ে আনি একটা পাঠ্যশালার মধ্যে ভরিয়ে পাক্কা মারছি কোন দেশে যে পড়ছে কই পেরি না জায়গা দেশে পড়ছে খেলা তো বামফার কি রে কি কামড়া করছেন যদি রকেটটা লইয়াইতেন কি যে লাভটা হইতে আমার করতে না আমি একটা ভুল করি হেলাইছেন আপনি বাড়া হয়েছেন খয়রাতি বুঝছেন আপনি ও সব রকেট দিয়ে ঘরবেন কি আপনি ইনটেক রকেট দেবো হালার ফলার খরাতে কই বস চবো এই মাইটা বেদ এই মাইটা আপনি তো বাদ দিয়ে আমাকে লগ দিয়ে হয় একটা চবো না মোটামোটাটা থাম চুপ থাক আপনি রকেট লই কোনো টেনশন করবেন না শোনেন আমি জেমস রকেট আমি যখন আইছি কোনো টেনশন করবেন না রকেট আমি বানাই দিয়ে যাও এবার হন আমরা যে রকেটটা আছি না ওটা যে বিধ্বস্ত হইয়া যেটু ক্ষয়ক্ষতি হয়েছে আরে ওই এসিনিয়ার গ্যারেজে নিয়ে দিস ও আবার এইসব পুরান জিনিস খুঁজে খাইছে ভালো হাত থাকে এটা আমার একনিষ্ঠ শিষ্য ও ভালো হাত থাকে আমার নাম কবি যাইয়া দেখুন মাগনাটায় হারিয়ে দিস আচ্ছা আর যদি না হাঁটতারেন তাহলে বাঙ্গালিতে আমাকে দিয়ে দিয়েছেন দাম ধরে আমরা লই যেমন তাই এখন লন লান তাই লন আরে 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 ওমে যাইকা এগুলো এরকম কেন তো চরিত্রহীন না থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে সরবিন্দ আরামে দাঁড়া সেগা বাগা দি করাই দিসকা এ মাল্লগুলা ঠিক হই দাঁড়া এ ওই যে আরামে দাঁড়ান খাই একাল মুরো বেশি দিবি দেব সাবধান হবে সাবধান দেখছো অবস্থাটা দেখছো এই আমি পারমু না ট্রেনিং আমি দিতে একটু যাই একটু ঠিক মতো দেখাই দিয়ে দি কিরম তোর এই বলদ গুলো এ সাই দেখ এ বিলাই আরামে দাঁড়াবা কিরম আরামে দাঁড়াও সাবধান তুই বলো তো এককাল থাবরাম কানে কানে আমি ওই না জানাম রেপ দেওয়া না সোরের দল আমাদের দিকে তাকাবে তাকাও আরে ওমে তাকাইস কে মাল্লগুলা এদিকে সারের দিকে লুসো বোঝেন খালি মাইকে দুইটা দিকে যাইতে আপনি কোন
হ্যাঁ এখন রেপ রাইট দেবো, সবাই রেপ রাইট দেবা। রেপ রাইট, রেপ রাইট, রেপ রাইট, রেপ রাইট, রেপ রাইট। এবার থামবে, 1 2 3। ওকে ওকে, থামে না কায়। সংগ্রামীয় সরবৃন্দ, এখন আপনাদের সাথে উপস্থিত আছেন ইংল্যান্ড থেকে আগত বিশিষ্ট রাজনীতিবিদ। রাজনীতিবিদ আমি ভালো রাখো। চোরের লিডার হেই কইতে হইবে। বিশিষ্ট চোর, বারবার পরীক্ষিত চোর, ইংল্যান্ডের বিশিষ্ট চোরে মেডেল পাওয়া ব্যক্তিত্ব, যে কিনা বিমান উপরে বইয়া বিমান চলা অবস্থায় বিমানের ইঞ্জিন লইয়া পালাইয়া আমাকে গুলিস্তান আইয়া বাইক চালাইছে 300 টাকায়। সেই ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে উপস্থিত থাকিয়া এখন তার মূল্যবান বক্তৃতা দেবেন। তার আগে আপনারা একটা স্যালুট দিয়ে তাকে সম্মাননা জানান। আর মাহবুব পিডিয়ান 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 হ্যাঁ পিডিয়ান পিডিয়ান। এ উড়াও না কার, ধরি উড়াও না কা। বলো ওদের বাসা বলো। হ্যাঁ আমার আমার এই 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 যে চুরির এই জীবনে আমি এইরকম বলদ আমি দেই নাই। মে আপনার টিমে এইরকম বলদ থাকবে আমার লাগাইছো না। ও আমারটা আনমে তাই বলদামি করে। আমার কথা ঠিকই আছে। রাখ তোরে বাড়ি নিয়ে লই, তোরে বাদ্যে ধর্ম আনে রাখ। আরে পাঠা খাইয়ার পাঠা খাওয়াই তোর জীবনে সব আউস মিটেই হেলাম আমি। বক্তৃতা দেন। যাই হোক যা হইছে, এখন কাজের কথায় আই। শোনেন, ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়ে গেছে, আরো যখন একেবারে পুরো ধুমসে লাগিয়ে যাইবে তখন আমাদের করণীয় কি? কি আনমে হেডে কোন? আমাদের করণীয় হইছে এদিক দিয়ে যে মিসাইলগুলো যাইবে, রকেটগুলো যাইবে, এগুলো হইনে যাইয়ে নামার সাথে সাথে পড়ার সাথে সাথে ইঞ্জিল পথ করে খুলিয়ে লাইতে হইবে। আর আমাকেও কাম কি? আমাকেও সবসময় এই কান দেয় আর ওই মূল্যে ভাট্য চলা রাখতে হইবে। আমরা এই দেশ দিয়ে যাইয়েই ভারত পাকিস্তান যাই পুরো টান টান উত্তেজনা যুদ্ধ লাগিয়ে যাইবে। সবাই ঘরে ঘরে ভারত পাকিস্তান সব জায়গায় ঢুকিয়ে যাইতে হইবে। ঘরে ঘরে ঢুকিয়ে হ্যাঁ গো ঘরের মধ্যে হাইন দিয়া যে মেজা তো সোনা দানা বাইলের বুইলে যে আছে সব ভরিয়ে লইয়া ফাঁস করিয়া দিগাই পড়তে হইবে। আপনারা কেউ টাকা পয়সা ট্রান্সফার করবেন না, পাইকের আমি ওই দেশ দিয়ে লইয়াই পড়ব। পাইকের আনমের দেওয়া লাগবে না, পাইকের আমার দ্বারা আছে। আরে পাইকের পাইকের টান পড়ি গেলে হইয়ে পড়ে। হে নিজেই পাইছেন না? হ্যাঁ হ্যাঁ। ওরে মেয়া চুপ থাও দি, কামের সময় কামের কথা কইতে দাও। এই এর পরে করবেন কি? আর এক কুলে যে কেলা গাছ রাখবেন, কেলা গাছ দিয়ে তো আগেই কইছি যে পিডিয়ান মারিয়ে রকেট হেলাই দেবেন। রকেট পড়ার সাথে সাথে ধাম ধুম ইঞ্জিল খুললে লইয়ে বাট্টু চলাই পড়ি আসতে বাড়িয়েই করবেন, বুঝলেন? আর বেশি বুঝতে পারবো না, আমার এখন শরীর গামাই গেছে, পানি তীরে লাগছে। আমি এখন আমি কম কচু এখন ওই যে আমার যে লোকজন আছে এরা তো মোটামুটি যে আনমে বুঝাইছেন এত বুঝছে, কারণ এরপর আবার হাতে কলমে একটু শিখাই দেবে না, তাহলে আর কোনো সমস্যা হইবে না। খালি এরা একটু কৌশলটা বুঝলি হয়, আর তা আমি ম্যানেজ করে নিবো। তাহলে তো ওইছি এখন হেলে একটু ওই ওস্তাদে ইতে যাও, বিশ্রামে যাও। তাহলে আনমেরা বিশ্রামে যান। হ্যাঁ আচ্ছা বিশ্রামে তো যাবো, আমার ওদিকে তো রকেটটা বিধ্বস্ত হয়েছে। 15টা টাকা দেন, রুমে যাওয়া লাগবে না গাড়ি বেড়া দিয়ে? কোনোটা লাগবে না, আমরা হাঁটতে হাঁটতে গেলে বেশি সময় লাগবে না, ঘন্টা 3 মধ্যে যাইতে পারবে না। শরীর দিয়ে ম্যাচ ম্যাচ করে আপনারা হিন্দি 2 লোক দেওয়া যায় না? তা নেবে না, ওই যে আমার ওই কালা পদের না, ওই যে বডি বিল্ডার আছে না, ওর লই যাবে না। আরে সামনের দিক দিয়ে দেখতে পারতেন না? সামনে পিছিয়ে ওটা পরে দেখবো না, আমরা এখন যান, আমি ওটা ব্যবস্থা করতে আছি। ঠিক আছে তাহলে, খুশি হইলাম আপনার ব্যবহারে। চলো চলো। আচ্ছা বস, বুঝলাম না একটা জিনিস। 6 মাস ধরে আপনি কইতেছেন বড় দান মারবেন, বড় দান মারবেন, আজ পর্যন্ত আপনি একটা বড় দানও মারতে পারেন না। আর মোরা এক পোশাকে 6 মাস ধরে ঘুরতে আছি, কোনো খরচ দেন না, পাতি দেন না, কি দেন না, কেমনে কি চলবেন একটু কোন দিন? আরে তোমরা এত অস্থির হয়ে গেছো কা? খরচ পাতি দেবে কি? তোমাকে খাওয়ান পারন তোমরা ঠিক মতো পাইতে আসো না। এই একটু ধৈর্য ধরো, খালি একটু ধৈর্য ধরো। আমার বড় ধরনের একটা প্ল্যান আছে, খালি যুদ্ধটা বাজুক, ভারত পাকিস্তান তো ওরা রকেট মারবে, কোনো কায়দায় একটা ধরতে পারলি এরপর যদি আমি অর্ধেক দামেও বেশি, তাহার আর কোনো অভাব হইবে না। 100 বস্তা হইবে, তোমার তুমি 1 বস্তা আর তুমি 1 বস্তা, দুজনে খাবা আর ফুর্তি করবা।
আপনি তো কোন খালি পাইবেন পাইবেন, কবে পাইবেন আল্লাহই জানে। আরে পামু একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয়, তোমরা অধৈর্য হইলে তো আর হইবে না। আমার প্ল্যান আছে, ওই যে নেপালের ওইটা আইছে না, ওদের প্রশিক্ষণটা একটু ভালো করে নেও তোমরা। প্রশিক্ষণটা নিলে ও হালারে এমন কায়দা করমু, ও যে প্যান অর্ধা লইয়েছে না, বাকি দেও তুইয়া এইবার যাওয়া লাগবে আর নেপাল, মনে রাখি এই কায়দা করে আমি সারি দেবো। আমার নাম হচ্ছে সই দেয় না। ধৈর্য তো ধরেই 6 মাস ধরেই। এবারে চুপ থাক, বছর কথা কইছ না, যেহেতু কইছে কিছু একটা করবেন, চুপ থাক দি। মোটু খাই তো ভালোই মোটা হইছো, হয়তো বেতন দেয় না। একটা কাজ কর, তোরা দুইজন যাইয়া ওই যে ওই গাছের গোড়ায় যাও, গাছের গোড়ায় ওই যে বড় 3 পোতে ওইনে ওই একটা লোক আইবে, কিছু পাতা সাতা দিয়ে যাইবে বোনাজি, ওইটা লইয়ে যা। এখনই যাইব? হ্যাঁ এখনই, আবার খাইও না। আরে বিশ্বাস নাই। হ্যাঁ যাও। পাতা সাতার দিকে মন দাও, পাতা সাতা খাইয়ে থাও। রকেট যদি কোনো কায়দায় একটা ধরতে পারি, এরপর বেচলে এরপর টাহা কেয়ারে কি দেওয়া লাগবে না লাগবে সেটা বুঝ, মানে আগে নিজে ঠিক তো সব ঠিক। তাইলে আমরা এখন এই প্রভাবশালী ব্যক্তি হ্যাঁ করে চুরি করে আমাকে ট্রাই করতে হবে নাকি? হ্যাঁ সন্ধ্যার সময় কি করতে আছো গুডুর মুডুর, কি খবর? খেয়ে দাসে হেলমেট সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসি ভালো। কি প্ল্যান করছো যে কাকবাড়ি আবার চুরি করতে যাবা? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ কথা আনমেটে কয় কেডা? আমরা জীবনে চুরি চেষ্টা আমি তো আর নাম হলো মুনা, আমি আর অগো বইয়া কই কি এ নামাজ কয়কতে কয় রেকাত, এবার কয় রেকাতে কয় ফরজ, এই অগটে নামাজের ধরা জিগায়, অন্য কিছু না। আচ্ছা দরাজিগো, ওটা কিন্তু ভালো কথা, নামাজ পড়বা, তোমাদের ভবিষ্যৎবাণী ভালো বুঝায়। তারপর শুনছি বলে ভারত পাকিস্তান যুদ্ধ হইলে বলে তোমরা বলে কি বলে আতাই আনবা, তোমাকে বলে সুবিধা হইবে, ফায়দা লুটবা। আস্তাগফিরুল্লাহ এই কইছে কেডা আনমেটে? এইসব না খারস্ত কথাবার্তা কয় কেডা আনমেটে? হনেন মোরা আরো আলোচনা করতে আছি, ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে, হ্যাঁ যা মোল্লা হ্যাঁ করুক, গাইতে তোর আমাকে দরকার নাই, কিন্তু আমাগো বাংলাদেশের মধ্যে যদি একটা ঈদের কোনাও পড়ে, সেইটারে আমরা ধরিয়ে উল্টো বিলে ফিক্কে মারবো। আমরা আরো কইছি, সবাই লিয়ে আলোচনা করছি, আমরা ওই বর্ডারের পাশে যাই, সবাই খারাই যাবো নাইট গার্ডের নাম, যদি অকুল দেয়া ওই বোম টোম মারে, ওইয়া আমাকে বাংলাদেশ পড়বে, ওইটা ধরিয়ে উল্টো বিলে আবার আমরা মারি দেবো। আমরা আছি এই চিন্তায়, তাই এইসব কথাবার্তা মেলা কয় কেটা? শোনেন, কোনো দিকে ফিরে গিয়ে আপনাকে দেওয়া লাগবে না। আবার একটা পরিকল্পনা শুনলাম বলে লোক বাড়াহারি আইনে বিদেশ দেয়া, এই আকাশ পথ দিয়ে রকেট বিমান এগুলো যাইবে, এরকম কিরম বলে থাবাই রাখিয়ে দেবা ধরবা, এইসব প্ল্যান শুনলাম, এটা কি সত্য? চেয়ারম্যান সাহেব শুনছেন, হ্যাঁ ওই সাগর পাড়ে যাই নামছে না যেসরে, ওরে মাবু দোয়া মোয়া উড় যে বালি মেলে উঠে গেছে, হেরম একটা লোকাইছে, হ্যাঁ ওদের জিগি দেন। দাদা এইসব কথাবার্তা গায়ে হেজে ইয়াও হতে পারে, এইসব কথাবার্তা কয় কেডা আনমেটে? অতি দুইজন খয়রাতি আইছে, হ্যাঁ রাইয়ে কয় বাবা মোরা এখন রাখতে থাকবো কমে, মগো একটু রাইতে থাকার জন্য আশ্রয় দেন। সেই লোকে ভালো পাইয়া এক মুসলমান আর এক মুসলমানের জায়গা দেওয়া কি জানি কয় সুন্নত না? সুন্নত ফরজ এত তোমার বাছাই যাচাই করা লাগবে না। আমি যে কথা কানে শুনছি, এই আর যদি কিছু ঘটে, তা ওই যে 1 সপ্তাহ আগে যে বিচারটা হচ্ছি না, ওইটা যদি টাইনে আইনে আবার সামনে বিচার হারি, তা চামড়া সোমরা কিন্তু পাতলা হয়ে যাইবে। আরে না, আমরা খাইনি একটা বিড়িও, এখন একটা বিড়িও খাই না কেউ, আমরা ভালো হয়ে গেছি। তা আনবেন মনে হয় ঠান্ডা লাগছে চেয়ারম্যান সাহেব, আনবে ওই নিম পাতার রস গরম পানির দেখাই ঠিক হয়ে যাইবে। আমারটা আমি বুঝবো না, আর যে কথা কইছি ওইটা কিন্তু মনে রাখো, ঠিক আছে? সবাই ভালো হয়ে যাইও। হ্যাঁ ভালো, মোরা আমরা গেলাম।